আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোন, আমরা হয়তো নিজেরাও জানি না যে কিভাবে আমাদের নিজেদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। ঠিক এই বিষয়টা খুবই সংক্ষেপে আমি কিছু কথা বলবো। আমরা যদি বুঝতে পারি তাহলে মেনে নেওয়া আমাদের জন্য খুবই সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ৯১ নম্বর সূরা আশ-শামসের ৭ নম্বর আয়াতে বলেছেন, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, শপথ মানুষের এবং তার যিনি তাকে সুঠাম করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর তাকে ভালো এবং মন্দ বোঝার জ্ঞান দান করেছেন। আমাদেরকে আল্লাহ পাক ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছেন। এরপরে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সে সফলকাম হয়েছে যে নিজেকে পবিত্র করবে। আমরা ভালো মন্দ বুঝতে পারি, আল্লাহ জ্ঞান দিয়েছেন, তাহলে আবারও পবিত্র করা লাগে কেন? আসলে বিষয়টা হচ্ছে, যেমন উদাহরণস্বরূপ, এই জিনিসগুলো দ্বারা মানুষ কি করে? শক্তি অর্জন করে, ব্যায়াম করে। কেন? তার কি হাত নেই? আছে। তারপরে শক্তি অর্জন করতে হয় এক্সারসাইজ করে। আরো বেশি সুঠাম হওয়ার জন্য, শক্তি অর্জন করার জন্য এক্সারসাইজ করে মানুষ। একইভাবে ভালো মন্দ বোঝার জ্ঞান থাকা সত্ত্বেও আমরা ভালো কাজ করতে পারছি না, তার মানে আমাকে আরো শক্তি অর্জন করতে হবে, অর্থাৎ ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে। কিন্তু আমরা কি করছি? নষ্টামি কাজে, বাজে কাজে, অন্যায় কাজে, অশ্লীলতার কাজে আমরা প্রতিযোগিতা করছি। তাহলে কিভাবে আমি ভালো কাজের দিকে শক্তি অর্জন করব? কিভাবে আমি আমার নিজেকে ফিরিয়ে রাখবো? সেটা তো হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সে সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে। ওয়া কদ খাবা মান দাস্সাহা, আর সে ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করবে। আপনি নিজেকে কি কলুষিত করছেন, ব্যর্থ করছেন কিনা আপনি নিজেই দেখেন। আপনার হাতে মোবাইলটা কি, সেটা কি গান মুক্ত, অশ্লীলতা মুক্ত? আপনার ব্যবহারে কি মানুষ নিরাপদ? আপনি কি মানুষকে অশ্লীলতার দিকে ডাকছেন, গানের আসর বসাচ্ছেন? কি করছেন আপনি? আপনি ভাববেন যে গোপনে হচ্ছে, কেউ দেখছে না, কেউ কিছু বলতে পারছে না। সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতটা আমাদের জানা উচিত। আল্লাহ বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ হয়তো কেউ জানছে না বা দেখলেও কিছু বলছে না, বলতে পারছে না, কিন্তু যেদিন বিশাল সমাবেশ হবে, অনেক মানুষ, অর্থাৎ সমস্ত মানুষ একত্রিত হবে, আল্লাহ সেদিন বলবেন, আজ এদের মুখে আমি মোহর লাগিয়ে দিলাম। ও তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে। এখন যদি বলি যে তাহলে হাত পা যদি কর্তন করে ফেলে দেই, তাহলে কি বেঁচে গেলাম? যাদের হাত পা নেই তারা কি পাপ কাজ করলে বেঁচে যাবেন? না। ৮২ নম্বর সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১০, ১১, ১২ পুরো সূরাটাই আল্লাহ বলছেন এই বিষয়। এখানে কি বলছেন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক রয়েছে। আমাদের উপর তত্ত্বাবধান করছেন কারা? কে তত্ত্বাবধান করছেন? কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ। হয়তোবা তাদের সামনে আমরা একটা সরিষার দানা পরিমাণ, তারা হয়তোবা মাইক্রোস্কোপের মতো অণুবীক্ষণ যন্ত্র দ্বারা, অর্থাৎ এটা আমি উপমা দিলাম, কিছু একটা দিয়ে এভাবে দেখছেন। একজন বলছেন হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক জায়গায় লিখি। আরেকজন বলছেন যে এটা রং, এটা আমি রঙের জায়গায় লিখি। এটা হয়নি, এটা নষ্টামি, এটা ভালো, এটা দুষ্টামি, এটা ভালো। তত্ত্বাবধান করছেন, লিখে রাখছেন। কিভাবে আমরা পার পাবো? হয়তো আমি খুব অন্ধকারে, কেউ দেখছে না, অথবা খুব গোপনে, কয়েকজন জানে, কেউ জানে না। আহা, আল্লাহ আকবার। এরপরে আল্লাহ বলছেন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানে। ইন্নাল আবরার লাফি নাঈম, পুণ্যবানরা তো আনন্দে থাকবে জান্নাতে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম,
আর পাপীরা থাকবে জাহান্নামে, কষ্টে থাকবে। প্রিয় ভাই এবং বোন আমার, নিজেকে সুঠাম করতে হবে। মানুষ যেমন যেমন এই দুনিয়াতে কি করে এক্সারসাইজ করে নিজেকে শক্তিশালী করার জন্য, সুঠাম করার জন্য, একইভাবে আপনি আমাকে প্রতিযোগিতা করতে হবে, যুদ্ধ করতে হবে শয়তানের সঙ্গে, যেন আমরা নিজেকে পবিত্র করতে পারি। আজকে থেকেই একটা বিষয় খেয়াল রাখবো, আমার দ্বারা অশ্লীলতা, নোংরামি, পাপ কাজ অর্জনের কোনো পথ যেন আমার দ্বারা না হয়, আমি যেন বিরত থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।